আমার এলাকা বগুড়ায় একটি ওয়াকিং ওয়ে বানিয়েছি। সম্প্রতি লন্ডনে ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ আলাপের পর থেকেই অনেকেরই মনে প্রশ্ন, কোথায় সেটা, এখন কেমন তার পরিবেশ। বগুড়া শহর থেকে ৩.৫ কিলোমিটার দক্ষিণে শাহজাহানপুর উপজেলার অন্তর্গত শাকপালা এলাকায় অবস্থিত এই ওয়াকিং পার্কটি ২০০৪-৫ সালের দিকে প্রায় ৭ একর জায়গার উপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পার্কটি নির্মাণ করেন। তবে দীর্ঘদিন ধরে অবহেলার শিকার এই পার্কটি বর্তমান অবস্থা দেখে বোঝার উপায় নাই যে এটি একটি পার্ক ছিল। এ অবস্থা থেকে দ্রুত ফিরিয়ে আনতে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা তখন খুব ছোট ছিলাম এবং আমাদের যাত্রা আমাদের ছোটবেলায় এখান থেকে শুরু। খেলাধুলা, দৌড়দৌড়ি, প্রায় ১০-১৫ বছর আমরা টানা ক্রিকেট খেলেছি এই মাঠে। তখন হাঁটাচলা করতো অনেকে, পরে ডায়াবেটিস পার্ক নাম হয়ে যায়, সবাই ডায়াবেটিস আক্রান্ত বিধে তারা বেশি হাঁটাচলা করে। আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি এই পার্কটা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান খুব সুন্দর একটা পার্ক উপহার দিয়েছিল এলাকাবাসীর জন্য, বগুড়াবাসীর জন্য। এই ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার এটাকে ডাস্টবিনে পরিণত করেছে, কোনো অবহেলিত রেখেছে, কোনো কিছুই তারা করে নাই। যে ভালোটা আছে এটা যদি আরও পরিবেশ সুন্দর করা হয়, ছেলেদের জন্য কিছু সামগ্রী যদি এখানে স্থাপনা করা হয়, তাহলে ছেলেরা আরও আসবে, উঠতি বয়সের যুবকেরাও আসবে, বয়স্ক মানুষও আসবে। সেখানে বসার একটা সুবিধা থাকলে সেখানে বসে কিছু সময় কাটাবে। ছোটবেলা থেকেই কৈশোর এবং শৈশবকাল পার্কে খেলাধুলা করেই কাটিয়েছি বেশিরভাগ সময়। এই পার্ককে আবারও নতুন করে আমাদের শাকপালা এলাকাবাসীর জন্য এবং কি বগুড়াবাসীর জন্য একটি সুন্দর এবং মনোরম পরিবেশ তৈরি করে এই শাকপালাবাসীকে এবং বগুড়াবাসীকে একটি দৃষ্টান্তমূলক একটি পর্যটন স্পট হিসেবে এই পার্ককে আমরা দেখতে চাই। হ্যাঁ, আমরা বিকেলে এখানে এসে খেলাধুলা করি, কিন্তু পরিবেশগুলো কেমন একটা নোংরা হয়ে গেছে। এই জন্য চাই একটু ভালো হোক, আমরা এসে প্রতিদিন খেলাধুলা করব, যাতে আমাদেরও ভালো লাগে। ২০০৪-৫ সাল থেকে এটা রোডস অ্যান্ড হাইওয়ের একজন কেয়ারটেকার এখানে নিয়োজিত ছিল, আব্দুল সাত্তার। উনি অবসরে যাওয়ার পর তার দেখার কেউ ছিল না। তারও ব্যক্তিগত উদ্যোগে তৎকালীন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম আহ্বায়ক জনাব মাওলানা ফজল আব্দুল তোহা এবং এলাকার বেশ কিছু লোক সহ তারা নিজ উদ্যোগে, ব্যক্তি উদ্যোগে বিএনপি প্রেমী তারা শহীদের সৈনিক হিসেবে তারা এটিকে কয়েকবার সংস্কার করেছে। আর এছাড়াও একবার শুনেছি আমরা যে পৌরসভা থেকে শুধু একবার ঘাস ছাঁটাই করা হয়েছিল। এটা যেহেতু একটা শহরের বাহির সাইড, একটা নিরিবিলি স্থান, এই পার্কটা যদি উন্নত হয় তা শহরের ওই চাপ সৃষ্টি হবে না। তো এটা হবে একটা এই এলাকার জন্য একটা পর্যটন এরিয়া। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা এই পার্কে বৃক্ষরোপণ করলাম। আপনারা জানেন বিগত 16টি বছর আমরা নির্যাতিত নিপীড়িত ছিলাম। বিগত ফ্যাসিস্ট হাসিনার সময় আমরা কেউ বাসাতেও ঠিকভাবে থাকতে পারিনি, আমরা ক্যাম্পাসে যেতে পারিনি, আমরা স্বাভাবিকভাবে জীবনযাপনও করতে পারিনি। বগুড়ার নাম শুনলেই বগুড়ায় কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয় নাই। তো তারই অংশ হিসেবে এই পার্কটাও অবহেলিতভাবে পড়েছিল। অপরদিকে জেলা প্রশাসক বলছেন তারা পার্কটি পরিদর্শন করেছেন। আগামী অর্থ বছরে বাজেট আকারে পেশ করা হবে। অনুমোদন পাইলে 6 মাসের মধ্যে এর সংস্কার সম্ভব বলেও জানান তিনি। লন্ডনে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সভা ছিলেন, তো সেই সময় ওনার বক্তব্যটা শুনে আমার মনে হলো যে এই জেলার জেলা প্রশাসক হিসেবে আমার জানা উচিত যে এই পার্কটি কোথায় রয়েছে। এই জন্য আমি আসলে ওই পার্কটি দেখতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। বের হওয়ার সময় আমি লোকেশনটা এক্স্যাক্টলি ঠিক করতে পারছিলাম না। এই জন্য আমি বিএনপির যে এখানে স্থানীয় সভাপতি আছেন ওনাকে আমি নক করি যে এটা জায়গাটা কোথায় একটু দেখতে যাব। তখন উনিও যায় ওখানে। তারপর আমি যেটা দেখি ওইখানে আসলে এখন হাঁটার উপযোগী নাই, ওইখানে ময়লা ফেলছে। এই জন্য আমরা এটা চিন্তা করেছি যে এটা যেহেতু সড়ক ও জনপথ বিভাগের জায়গা, এই জন্য সড়ক ও জনপথ বিভাগের নিয়মিত বাজেটের মধ্যে ওই জায়গাটা আসলে সংস্কার মেরামত করবে এবং পাশাপাশি শহরবাসীর যেহেতু বিনোদনের জায়গা এবং হাঁটার জায়গা তৈরি হবে, এই জন্য পৌরসভা অথবা আমাদের জেলা পরিষদের মাধ্যমে সেখানে আমরা কিছু কাজ করব। তো এটি আমরা শুরু করলে আমরা আশা করছি যে আগামী অর্থ বছরের শুরুতেই জুলাই মাসে এটা আমরা কাজ করার জন্য সুযোগ পাব এবং সেটি কাজ শুরু হলে 6 মাসের মধ্যেই আশা করি কমপ্লিট করতে পারবো, মানুষের জন্য হাঁটা চলার উপযোগী করতে পারবে। পুনরায় সংস্কার করা হোক, আবারও প্রাণ ফিরে পাক স্মৃতিময় এই ওয়াকিং পার্কটি, এমনটাই চাওয়া স্থানীয়দের।
সামিউল আলিম, পুন্ড্র নিউজ, বগুড়া।